নজর রাখবো পরবর্তী সংবাদে। সোনামুড়া ক্রিকেট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে 2022-23 এবং 2023-24 অর্থবর্ষের পুরস্কার বিতরণের আয়োজন করা হলো আজকে বুধবার। অনুষ্ঠানে আগামী দিনে খেলার সম্ভাবনা যে রাজ্যের মধ্যে রয়েছে, তাই নতুন নতুন খেলোয়াড়দের কিভাবে আরো তুলে ধরা হয়, উদ্বুদ্ধ করা হয়, তার জন্য ত্রিপুরা স্টেট অ্যাসোসিয়েশনের ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি তপন লোধ বক্তব্য প্রকাশ করেছেন। তবে বক্তব্য রেখেছেন, প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে শুভ সূচনা করলেন সোনামুড়া নগর পঞ্চায়েতের চেয়ারম্যান শারদা চক্রবর্তী। এছাড়াও ছিলেন অন্যান্য প্রাক্তন প্রায় 15 জন খেলোয়াড়কে সংবর্ধনা দেওয়া হয় আজকের অনুষ্ঠানকে সামনে রেখে। কি বক্তব্য উঠে এসেছে ক্রিকেট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে, শুনুন। মিডিয়াম পেস করছে, কেউ স্পিন করছে, কেউ লেগ স্পিন করছে, কেউ অফ স্পিন করছে। প্রত্যেকটার মধ্যে খুব অল্প সময়ের মধ্যে তাকে জাম্পও নিতে হয় এবং ডেলিভারি দিতে হয়। এই যে প্র্যাকটিসটা, বল করার যে প্র্যাকটিসটা অল্প সময়ের মধ্যে সিদ্ধান্ত করা। আবার এটার মধ্যে আরেকটা জিনিস আছে, যারা বেট করে তারা তাদের তো প্রায় 3-4 সেকেন্ডের মধ্যে অনেকগুলো সিদ্ধান্ত নিতে হয় মনে। সেই সিদ্ধান্তগুলো যে অল্প সময়ের মধ্যে নেওয়া, এগুলো কিন্তু একটা ছেলেকে, একটা মেয়েকে সাংঘাতিক স্কিল করে তার মানসিক দিক থেকে। এই স্কিল করলে সে একটা সুনাগরিক হওয়ার জন্য সে যথেষ্ট উপযুক্ত তৈরি হয়। অধিকন্তু খেলার মধ্যে একটা জিনিস থাকে, জয়ের জন্য খেলে সবসময় জয় পায়, পরাজয়ও পায়। তাহলে পরাজয় পেলে কি হয়? পরাজয় এবং জয়ের মধ্য দিয়ে তৈরি করে একটা নির্লিপ্ত ভাবে মন, যে জয় হতেও পারে পরাজয়ও হতে পারে, কিন্তু আমরা খেলবো। অর্থাৎ আমাদের জীবনটাও যদি আমরা ওইভাবে ধরে নিই যে আমরা কাজ করবো, আমরা চলবো, আমরা আনন্দে থাকবো, জয় পরাজয় মুখ্য নয়, থাকবে জয় পরাজয়ের খেলা মাত্র থাকবে। সুতরাং এই যে খেলা ধারণাগুলো, এই খেলা ধারণাগুলো বাচ্চাদের মনে একদম গেঁথে যায়। এই গেঁথে যাওয়াটা তার নাম শোনাবলী হওয়ার ক্ষেত্রে একটা তাকে প্রতিষ্ঠা দেয়। আরেকটা জিনিস আছে, আপনারা শুনলেন আজকের সোনামুড়ার অনুষ্ঠানকে কেন্দ্র করে বক্তব্য তপন লোধ সভাপতির, এবং আগামী দিনে রাজ্যের খেলাধুলোকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কাজ যে করছে ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন, এবং তারা খেলাধুলোর সামগ্রী প্রদান করছে বিভিন্ন অঞ্চলে গিয়ে খেলোয়াড়দেরকে আরো এগিয়ে আনার সামনে কিভাবে সম্ভব হয়, সমস্ত বিষয় নিয়ে কাজ করছে বর্তমানে ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন। আজকে অনুষ্ঠান থেকে এমনটাই বক্তব্য করলেন সভাপতি। ছোট্ট বিরতির পর ফিরছি, সঙ্গে থাকুন।